এই ফর্মে একবার সই করলে আগামী দিনে কোনো তদন্ত হলে দায়টা কিন্তু পুরো আপনার ঘরে যেতে পারে। আজ বলছি এসআইআর ফর্ম আসলে কি। সরকার বলছে এটা সাধারণ ফর্ম, বিরোধী দল বলছে এটা বিপদের কাগজ, আর শিক্ষকরা তারা দাঁড়িয়ে আছে সবচেয়ে কঠিন জায়গায়। এসআইআর ফর্মকে নিয়ে তৈরি হয়েছে এক রাজনৈতিক ষড়যন্ত্র। চলুন ভিডিওটা শুরু করি। এসআইআর ফর্ম মানে সেলফ ইনফরমেশন রিপোর্ট। এই ফর্মে একজন শিক্ষককে নিজেই ঘোষণা করতে বলা হয়েছে, আমি নিয়ম মেনে কাজ করছি, কোনো বেআইনি কাজ জড়িত নয়। শুনতে সহজ, কিন্তু সমস্যাটা লুকিয়ে আছে ভবিষ্যতে। রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এই ফর্ম আনা হয়েছে স্বচ্ছতা আনতে, ভুয়ো নিয়োগ, অবৈধ চাকরি, এইসব প্রশ্নের মাঝেই নাকি এই ফর্ম দরকার। সরকারি ভাষায় এটা সিস্টেম ঠিক করার চেষ্টা। কিন্তু বিরোধী দলগুলো বিজেপি, সিপিএম, কংগ্রেস তারা এক অন্য সুর বলছে এই ফর্ম আসলে দায় শিক্ষকদের ঘাড়ে চাপানোর কৌশল। তাদের দাবি নিয়োগ করছে সিস্টেম, ভুল করছে প্রশাসন। তাহলে দায়ী কার? শিক্ষকদের। এই ফর্মে কয়েকটা লাইন নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে, কারণ ওই লাইনগুলোই এমনভাবে লেখা যাতে ভবিষ্যতে কোনো তদন্ত হলে এই সইটাই প্রমাণ হিসাবে দাঁড়াতে পারে। এই কারণেই শিক্ষক মহলের একাংশ বলছেন এটা সুরক্ষার ফর্ম নয়, এটা ঝুঁকির ফর্ম। যারা সই করছেন তাদের ভয় না করলে বড় বিপদ না চলে আসে, আর যারা সই করছে না তারা বলছেন আজ বাঁচতে গিয়ে আগামীকাল বড় বিপদ না চলে আসে। এই জায়গাতেই রাজনৈতিক দল ঢুকে পড়েছে। শাসক দল বলছেন বিরোধীরা বিষয়টা ঘোলা করছে, আর বিরোধীরা বলছে সরকার সত্য লুকোচ্ছে। মাঝখানে পড়ে আছেন শিক্ষকরা। এই প্রশ্নের স্পষ্ট উত্তর না এলে আইনি লড়াই, আন্দোলন আর রাজনৈতিক চাপ সবই বাড়বে। কারণ এটা শুধু চাকরির বিষয় নয়, এটা ভারতবর্ষে থাকার বিষয়। এই প্রশ্নটা আপনার কাছে, আপনি যদি শিক্ষক হতেন এই ফর্মে সই করতেন? সরকার ঠিক না বিরোধীদের আশঙ্কা ঠিক? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।